আমি নাজমুল হক, এই খামারের সহকারী ব্যবস্থাপক, 41তম বিসিএস। আমার বাসা হচ্ছে গাজীপুরে। আপনাদের কেউ আছেন এখানে গাজীপুরের? আচ্ছা, ঠিক আছে। এখানে কোন জায়গার লোকজন আপনারা সবাই? ঠিক আছে। আমাদের এই খামারটা 1984-85 অর্থ বছরে প্রতিষ্ঠিত হয়। তো আপনারা ঢোকার সময় যে অংশটা দেখে আসছেন ওইটাই আমাদের আদি খামার বা পুরান খামার ছিল ওইটাই। হ্যাঁ, আমরা এই খামারে শিফট হয়েছি 1 বছর হইতে চলছে। আগামী ডিসেম্বরের 12 তারিখ আমাদের 1 বছর হবে। এই খামারে আমরা নিয়ে আসছি মুরগি। ঠিক আছে। তো এখানে আমাদের ওই 84-85 অর্থ বছর থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মহিষ বাইরে থেকে এনে এখানে আমরা লালন পালনের চেষ্টা করা হয়েছে। কখনো নীলিরাবি, কখনো জাফরাবাদী, কখনো আমাদের দেশি জাতের মহিষ এখানে ছিল। এখানে রাখার উদ্দেশ্য কি ছিল? এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে দেখেন, আমাদের দেশে কিন্তু গরুর মাংস বা গরুর দুধের যেরকম একটা জনপ্রিয়তা আছে, মহিষের মাংস দুধ যদিও উপকারী, কিন্তু এটা ওইভাবে গ্রহণ এখনো করতে পারে না। ভবিষ্যতে বা কোনো এক সময় যাতে ওইটার চাহিদা আমরা মিটাইতে পারি সেই জন্য এই খামারটা প্রতিষ্ঠা করা হয়। আর এইখানেই কেন উপকূলীয় অঞ্চল, এত বড় খোলা ফাঁকা জায়গা বাংলাদেশে আর হয়তো পাওয়া যাইতো না। আর মহিষ হচ্ছে আপনার প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে পারে, যেটা গরু বা অন্যান্য গবাদি পশুর ক্ষেত্রে সম্ভব না। মহিষটা অনেক ধরেন ঝড় ঝাপটা এগুলো সব কিছুর সাথে সে টিকে থাকতে পারে। ঠিক আছে। তো গরুর ক্ষেত্রে সেটা সম্ভব না। আবার মহিষ হচ্ছে যে কোনো ধরনের খাবার, ঘাস লতা পাতা যে কোনো কিছু সে খাইতে পারে। গরুর ক্ষেত্রে কি হয় সেটা হয় না। গরু কি বাছাই করে করে খাবার খায়, সব ধরনের ঘাস গরু খায় না, সব ধরনের ঘাস গরু হজম করতে পারে না। মহিষের ক্ষেত্রে সেটা সম্ভব। এই জন্য এই উপকূলীয় এলাকাতেই জায়গাটা নির্বাচন করা হয়েছিল যে এইখানেই করা হবে। হ্যাঁ। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জাতের মহিষ আনা নেওয়া করতে করতে কোনো এক সময় আমাদের 100 মহিষ ছিল, 150 ছিল, 200, 400, 500 করতে 650 পর্যন্ত মহিষ আমাদের এক সময় এখানে ছিল। তো কালের পরিক্রমায় এই মুহূর্তে আমাদের এইখানে মজুদ আছে 250টা মহিষ। 250 মহিষের মধ্যে 2019 সালে সর্বশেষ এখানে আমরা মুর্রা জাতের মহিষ আনা হয়েছে ভারত থেকে। মুর্রা জাতের মহিষটা এখানে, এখন আমরা মুর্রা জাতের মহিষ নিয়ে কাজ করতেছি এখানে। এর আগে অন্যান্য সময় দেশি ছিল, নীলিরাবি ছিল, জাফরাবাদী জাতের মহিষ এখানে ছিল। হ্যাঁ। তো সবগুলো শেষ করে আমরা এখন মুর্রা নিয়ে কাজ করব। মুর্রাটার তুলনামূলকভাবে বডি ওয়েট মানে স্বাস্থ্যটা ভালো হয় এবং এটার দুধের উৎপাদন অন্যান্য জাতের তুলনায় কিছুটা বেশি। পাকিস্তানি এখানে নাই, মানে ভারতীয় মুর্রা জাতের মহিষটাকে আনা হয়েছে।